ভগবদ প্রসাদ যস্য প্রসাদন্য গতির্কুতোপি ধিয়াংস্তবং তস্য যশস্ত্রীষণ্ণম বন্দে গুরুশ্রীচরণারবিন্দম শ্রীনিতাই গৌর করুণামূর্তে গুরুকৃপা পূর্ণ কলেবরম শ্রীগুরু মুরারিদাসম বন্দে পাদপদ্মস্মরামি। শান্তাং সুধীরাং নবনীতকায়ং দিগল সুন্দর মনোহর রূপং করুণা নির্মিত বিগ্রহ মধুরম নমি গুরু শ্রী তিন করে দেবম অজানুলম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ মৃষামবরো দিগবরো জগদ্ধারমপালো বন্দে জগৎপ্রিয়া করুণায়বতারো বন্দে অহং শ্রী গুরু শ্রী যুত পদ কমলম শ্রী গুরুম শ্রী বৈষ্ণবাংশ শ্রী রূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথম নিতম তম সজীবম সাদ্বৈত সাবধূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম রাধা কৃষ্ণ পাদানম সহগণ ললিতা বিশাখান্বিতাংশ নমো গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মনীন্দ্র বৃন্দাবন্দিতে ত্রিলোক শোকহারিণী প্রসন্ন বক্ষ পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র সূন পশ্বতে করাকরিষ্য শ্রিয়মাং কৃপা কটাক্ষ ভাজনম জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুবশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে জয় শ্রী রাম। কলিযুগ পাবন অবতার অবতার
জয় সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। অবতার সার শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীল নিত্যানন্দ প্রভু কৃপাধন্য মূরতি আস্বাদিও শ্রী পরম গুরু পাদ পদ্ম শ্রী শ্রী 108 প্রভুপাদ 3 করি গোস্বামী মহারাজ মদীয় শ্রী পরমারাধ্য শ্রী গুরু মহারাজ অনন্ত বিভূষিত শ্রী শ্রী 108 শ্রী মহান্ত মুরারিদাস মহারাজ সম্মুখে বিরাজমান গৌর প্রিয় ভক্তবৃন্দ ভক্তিমতী মাতৃমণ্ডলী বৃন্দ সবাকার চরণে প্রণতি জানিয়ে অধ্যকার শ্রী একাদশী ব্রত হরিবাসরে শ্রী হরিবাসরে শ্রী ভগবানের মধুরাদি মধুর ভগবত মহিমা লীলামৃত গুণগাথা শ্রবণের জন্য আমরা ঐকান্তিক ভাবে উপনীত হয়েছি। যেখানে মহাজনগণ নববিধা ভক্তি যাজনে শ্রবণ কীর্তন অর্চন বন্ধন আদি নববিধা ভক্তিকে জাগরণ করতে বললেন। তার মাঝে সর্বাধিক ক্রমে শ্রবণানন্দকে যাজন সাধক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। শ্রবণাঙ্গকে যাজন করা মম কথা প্রসঙ্গ তোমার কথা প্রসঙ্গ তোমার কথাগুলো হচ্ছে রসবৈষ, যা হৃদকন্দরে যখনই কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে তখনই যেন ভবমহা দাবাগ্নির যেখানে নামামৃতের দ্বারা ভবমহা দাবাগ্নিকেও নির্বাপিত হয়, আর তোমার মহিমা গুণগাথা হরিকথা তোমার লীলাত্মক যেই কথা তার শ্রবণের আমার চিত্তদীপ্ত সর্বদাই যেন বেকুলিত হতে থাকে। শ্রবণাঙ্গকে যাজনের জন্য মহাজনগণ বারবার বললেন। দেখবেন গোপীগীতি গোপীগণও বললেন, তব কথামৃতম তপ্ত জীবন কবিবিদিতম কর্ম স্বাপয়ম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূমি গিনন্তিতে হরিতা জানা। তোমার কথাই হচ্ছে আমাদের জীবন। দেখবেন শ্রবণাঙ্গের বিষয়বস্তু যখনই আসবে, শ্রবণাঙ্গের যেমন একটি জলাশয়ে স্থির অবস্থায় থাকে, জলাশয় নদীর প্রবাহ থাকে, জলাশয়ের প্রবাহ থাকে না। কিন্তু ওই জলাশয়ে যদি আপনি কোনো কারণে ঢিল মারেন, দেখবেন সেই জলের তরঙ্গটা কত বৃহৎ আকার ধারণ করে।
তেমনি শ্রবণাঙ্গের এত তাদাত্ম্যতা, যেখানে সাধক ভগবানের কথা শ্রবণ করা মাত্রই, আমরা তো ভাগবতকে শ্রবণ করি, ভাগবতের গীতা শাস্ত্রকে শ্রবণ করি, ভগবানের কথাকে শ্রবণ করি। দেখবেন শ্রবণাঙ্গের তাৎপর্য, শ্রবণাঙ্গের তাত্মিকতায় এতই শক্তি নিহিত রয়েছে, যেখানে ওই ভগবানের গোবর্ধন লীলা, ভগবানের গোবর্ধন লীলা তো আজকে হয় নাই, বহুদিন পূর্বে হয়েছে। ভগবানের ঝুলন লীলা, এগুলো তো বহু পূর্বে হয়েছে, কিন্তু যখন আমরা শ্রবণাঙ্গের দ্বারা শ্রবণ করতে থাকি, তখন ওই ভাবনাটা যেন আমাদের মাঝে যেন দৃষ্টায়মান হয়ে যায়। এখনই আমরা ভাবছি গোবর্ধন ধারণ হচ্ছে, এখনই আমরা ভাবছি যেন ভগবান রাস লীলা করছেন। এগুলো তো শ্রবণাঙ্গেরই যথাশক্তি। দেখবেন আপনি পড়লেও এতটা অনুভব হবে না, শ্রবণ করলে আপনার অনুভবটা যতটুকু আসে। এই জন্য শ্রবণাঙ্গকে যথার্থভাবে যাজন করতে হবে। নববিধা ভক্তির মাঝে শ্রবণাঙ্গ একটি ভক্তি। শ্রবণাঙ্গ ভক্তিকে যাজন করেছিলেন কে? কে যাজন করেছিলেন? মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত যাজন করেছিলেন শ্রবণাঙ্গকে। এই জন্য মহাপ্রভু বিশেষভাবে উক্তি করে বললেন, ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে অবৈষ্ণব মুখোদ্গৃণ্য হরিকথা, অবৈষ্ণব মুখোদ্গৃণ্য গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া পরে আস। নরোত্তম বললেন, আবার বলে দিলেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যাস্থ শ্রী ভাগবত পুরাণ। তাহলে সার গ্রন্থ ভাগবত, সার গ্রন্থ গীতা, ভগবানের কথা মৃত, এগুলো তো শ্রবণাঙ্গের দ্বারাই আমাদের অন্তরে ভক্তি প্রগাঢ়িত হয়। এই জন্য শ্রবণাঙ্গকে ঐকান্তিক ভাবে চেষ্টার দ্বারা শ্রবণাঙ্গকে যাজন করতে হবে। এই জন্য দেখবেন কবিরাজ গোস্বামী পাদ বললেন, বুঝে বা না বুঝে কেহ, বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, শুনিলেই হয় যার হিত, শুনলেই যার হিত হয়। জলাশয়ে আপনি ঢিল মেরেছেন, কিন্তু জলাশয়ে তো তরঙ্গ থাকে না, ঢিলটি মারার সাথে দেখবেন কতগুলো তরঙ্গের সৃষ্টি হয়। তেমনি ভগবানের মহিমা কথা, ভগবানের লীলাত্মক কথা আপনি বুঝে বা না বুঝে যদি শ্রবণ করতে থাকেন, দেখবেন একদিন আপনার ওইখান থেকেই ভক্তি জাগ্রত হবে আপনার অন্তরে। এই জন্য ভক্তির প্রগাঢ়তায় শ্রবণাঙ্গকে অধিষ্ঠিত করতে হবে। গুরুদেব বলেছেন, আমি তার কথাকে শ্রবণ করে যাজন করতে হবে। ভাগবত বলেছেন, তার কথাকে যাজন করে শ্রবণ করে যাজন করতে হবে। ভগবান অর্জুনকে গীতা উপদেশ করেছেন, অর্জুন অনুভব করেছেন, শ্রবণ করেছেন। এখানে শ্রবণাঙ্গের দ্বারাই ভক্তি প্রতিষ্ঠিত। শ্রবণাঙ্গের প্রতি যদি প্রগাঢ় নিষ্ঠা না থাকে, তাহলে কারো ভগবত ভক্তির লক্ষ্যে পৌঁছানোটা অসম্ভব হয়ে যাবে। মহারাজ পরীক্ষিত
এই শ্রবণাঙ্গকে প্রগাঢ়ভাবে যাজন করেছিলেন। তপনিষ্ঠ সাধননিষ্ঠ মহারাজ পরীক্ষিত, যাকে ভগবান রক্ষা করেছেন। মহারাজ পরীক্ষিত ছিলেন ধার্মিক, কিন্তু কলির প্রভাবে তিনি ঋষির দ্বারা শাপগ্রস্ত হলেন। আসছে 7 দিনই তোমার মৃত্যু। এই মৃত্যুটা তো আমার জন্যই, মৃত্যুটা তো আমাদের জন্য। মৃত্যু আমার, এর থেকে চিরসত্য জগতে আর কিছু নেই। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলেন, ঋষি বাক্য হচ্ছে আমার শিরোধার্য। তিনি ঋষি বাক্যকে শিরোধার্য করে সমস্ত রাজ্যভারকে দিয়ে মনে মনে চিন্তা করলেন, এতদিন তো সমস্ত কার্য সম্পাদন করলাম, আর আমার জন্য নয়। মহারাজ পরীক্ষিত বেরিয়ে পড়লেন। তখনকার সময় ঋষিদের আশ্রমে গিয়ে উপনীত হলেন মহারাজ পরীক্ষিত। ঋষিদের বাক্যালাপে ঋষিগণ উপদেশ করলেন, ঋষিদের কাছে জিজ্ঞেস করলেন, আসছে আগামী 7 দিনে আমার মৃত্যু, আমার কি করা কর্তব্য, আমার কর্তব্য কর্মটা কি? বিফলে সেবিন কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে, এ ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পরতীতরে? এগুলো কি আমার জীবনের জীবাত বস্তু, যার থেকে আমি পরম তৃপ্ত অনুভব করছি? এগুলো কি আমার জীবনের ঐকান্তিক চেষ্টার বস্তু, যা শ্রমের দ্বারা আমি লাভ করতে পেরেছি? এই বস্তুগুলো কি আমার জীবনের ঐকান্তিক পাওয়া? ভাষায় যেই বস্তু আপনি পেয়েছেন সেগুলো হচ্ছে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, যেখান থেকে দুঃখ অনিবার্য। মহারাজ অর্জুন দেখছেন ওই রথে সব দাঁড়িয়ে রয়েছেন, আর যুদ্ধ করতে পারছেন না। এই দেখুন, সব তো আমারই গণ, কার সাথে যুদ্ধ কর, পারছি না। ভগবান শ্রবণাঙ্গে তারা অর্জুনকে উপদেশ করলেন, এই জন্য গীতায় ভগবান বললেন, তদবিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদীক্ষান্তিতম জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শী। তদবিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, জিজ্ঞাসু হও, জানো, তত্ত্বদর্শী গুরুর কাছে যাও, তত্ত্বদর্শী মহৎ পুরুষের চরণকে আশ্রয় করো। তোমার জীবনটি তো ভুল সর্বত্রই, কিন্তু এই ভুল থেকে সংশোধনের রাস্তাটা তো দেখাবেন সৎ গুরুদেব, রাস্তা তো দেখাবেন মহৎ ব্যক্তিগণ। তদবিদ্ধি পরিপাতেন পরিপ্রস্তন সেবয়া, জিজ্ঞাসু হও, জানো, কিসে তোমার আত্মকল্যাণ হবে? মহারাজ, আত্মকল্যাণের পথকে ভুলে গেলে আমাদের জীবনে অন্ধকার আসবেই, এসেছে। শুধু আত্মতৃপ্তিতে আমাদের অনুভব হয়, আমি তৃপ্তত।
ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলে কেমনে লাগিবে নিবিড়। সংসার ভজিলে গোরানা ভজিলে না শুনিলে সাধুর কথা। তারা তো বলছেন তোমার জীবনের দুঃখাত্মক বস্তুগুলো মহৎগণ সাধুগণ তারা শ্রবণাঙ্গের দ্বারা শ্রবণ করাচ্ছেন। তোমার হৃদয়ে ভক্তি দীপ্ত নয়নে ভক্তির দ্বারা তুমি শ্রবণ করে জাগরণ করতে শেখো মহাশয়। তদবিদ্ধি পরিপাতেন পরিপ্রস্তন সেবায়া উপদেশান্তি তব জ্ঞান জ্ঞান তত্ত্বদর্শীর কাছে যাও, তার কাছে যাও যার কাছে গেলে তোমার মনের অন্ধকার দাগিমা তোমার দুর্বাসনা গুলো দূরীভূত হয়ে শ্রী কৃষ্ণচন্দ্র চরণে তোমার প্রেম ভক্তি উপজীবে। তার চরণকে আশ্রয় করো। কিন্তু দুর্বার মায়া আমরা বুঝতে পারি না। এই তো আমার পরিতৃপ্তি। আজকেই তো গীতা জয়ন্তী নাকি? আজ ভগবানের শ্রী অর্জুনকে গীতা উপদেশ করেছিলেন, মহান তিথি আজকের দিনটি। আমি তো বলবো ভাগবত পরে একটু পড়ুন, গীতাকে পড়ুন আগে। ইত্যেতানি জপনিত্যং নরনিশ্চলম মানসম জ্ঞান সিদ্ধি লবনিত্যং তদান্তে পরমপদ। গীতাকে জানুন, গীতাকে পড়ুন। ভগবান আপনার সমস্ত কিছু গীতাতে অবলোকন করে রেখেছেন, সবকিছু। জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মসন্ন্যাস যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, সব যুগকে ভগবান দিয়েছেন এখানে। কিন্তু তার জন্য তো চাই আমাদের, কিন্তু তেমন তত্ত্বদর্শীর কাছে তো যেতে হবে। ভাগবত বললেন চিন্তামণি লোক সুখম সুহৃদ স্বর্গ সম্পদম প্রগচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ যুগিদুর্লভ। ভাগবত বললেন তত্ত্বদর্শীর কাছে যাও। অর্জুন কি কিছু জানে না? অর্জুন সবই জানে। সনাতন গোস্বামী যখন মহাপ্রভুকে প্রশ্ন করছিলেন সাধ্য সাধন তত্ত্বগুলো, মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন তুমি তো সকলেই জানো, আবার কেন জিজ্ঞেস করছো? না, কবিরাজ গোস্বামী পাদ লিখছেন সুধী জনার স্বভাব হয় দাড্ড লাগি পুছে বারে বারে। আমি যে বস্তুকে জানি সেই বস্তু যথার্থ কিনা সেটাকে জানার অভিপ্রায় থাকা উচিত। আমি বস্তুকে জেনে গেছি হয়ে গেল, না না না, আমি যা জানি তার থেকেও তার থেকেও আরো কিছু যদি জানতে পারি তাহলে অসুবিধা কি? কিন্তু মহাশয় আমরা একটু জেনে অনেক জানার অভিনয় করি। এই জগৎকে জানা যায় না, এই জগৎকে অনুভব করা যায়। জানতে গেলে এই সদ্গুরুর চরণকে আশ্রয় করতে হবে, মহৎ চরণকে আশ্রয় করতে হবে। অর্জুন ভগবানকে আশ্রয় করলেন, ভগবান আপনি উপদেশ করুন। অর্জুন ভগবানের নিত্য প্রিয় সখা, অর্জুন ভগবানের স্পর্শ পাওয়া অর্জুন যে তার জ্ঞানের কি কমি ছিল কিছু না, না, তিনি জানার পরেও ভগবানের চরণকে আশ্রয় করলেন। ভগবান আমাকে একটু জানাও, আমি দেখতে পাচ্ছি না, আমাকে একটু দেখাও। জেনেও আরো জানার ইচ্ছা। পিবতম ভাগবতম রসমালয়ম।
মধু কি একবার খেয়ে, মিষ্টি একবার খেয়ে আর কি কেউ বলে আর খাবো না? সন্দেশ একবার খেলে আর কি বলে আর খাবো না কেউ? একবার খেলে আরেকবার খাওয়ার মন চায়। পিবতম ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবিবা, মুহুর্মুহু, বারবার। পিবতম ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। মুহুর্মুহু পান করার ইচ্ছা জাগে, একবার নয়, বারবার। এই ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম, বারবার বললেন নরোত্তম। ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, এই বারবার। এই জন্য এই মহারাজ পরীক্ষিত তিনি চিন্তা করলেন, আমার জীবনে রয়ে গেল মাত্র 7 দিন। 7টি দিন আমাদের জন্য ধার্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য 7টি দিন। এই 7 দিনের বিধি আসবেন আপনি, এই 7 দিনের ভিতর আপনাকে যেতে হবে। মহারাজ পরীক্ষিত চিন্তা করে সমস্ত কিছুকে, রাজ্যকে সমর্পণ করলেন, করে তিনি বের হয়ে গেলেন। ঋষিদের কাছে গিয়ে জানলেন আমার কি করে আত্মকল্যাণ হবে, আমি শাপগ্রস্ত, আসছে 7 দিন তক্ষক সর্পের দংশনে আমার মৃত্যু হবে। আমার ঋষিগণ আমার আত্মকল্যাণ বলুন, আমি যুগী দুর্লভ এই মনুষ্য দেহ পেয়েছি, বৈকুণ্ঠ যুগী দুর্লভ এই দেহ পেয়েছি। আর এই দেহ পেয়ে যদি আমি ভগবত ভজন না করতে পারলাম, আমার আত্মতত্ত্ব উপলব্ধি করতে না পারলাম, তাহলে আমার জীবনের কি বা হলো? কৃষ্ণ বুঝিবার করে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আত্মতত্ত্ব উপলব্ধি হচ্ছে জীবনের জীবাতু বস্তু। এই জন্য মহারাজ গীতা জ্ঞান অভয় জ্ঞান, গীতা জ্ঞান পরম জ্ঞান। এই জন্য গীতার আলোকে আলোকিত করতে হবে আমাদের হৃদয়কে, গীতাকে শ্রবণ করতে হবে। মহারাজ পরীক্ষিতকে ঋষিগণ বললেন, পরীক্ষিতের চিন্তা দেখে ভাবলেন ঋষিগণ, আহা, সেই তো সুধীজন যার ভগবত চরণে রতি ভক্তি প্রেম হয়, সেই তো সুধীজন। পরীক্ষিত মহারাজ নিজের আত্মকল্যাণের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করে ঋষিদের আশ্রমে গিয়ে তাদের কাছে প্রার্থনা করে আমার কি করে আত্মকল্যাণ হবে। সব গুরুদেবের কাছে তো এইটাই জানতে হবে, গুরুদেব আমার আত্মকল্যাণ কি করে হবে। সব গুরুদেব জানাবেন তোমার আত্মকল্যাণ কিসে হবে। গুরুদেব আসলো বাড়িতে, গুরুদেব দক্ষিণা নিয়ে চলে গেল, শিষ্য তাতেই সন্তুষ্ট, তাতে হবে না মহারাজ। আত্মকল্যাণের পথকে গুরুদেব সাধন দিয়েছেন, তোমাকে সাধন তোমাকে করতে হবে। না গুরুর খোঁজ না শিষ্যের খোঁজ, তাহলে আত্ম জ্ঞান কার করবে, কার হবেটা? ভগবান কার আত্মকল্যাণ করবে? এই জন্য মহারাজ সবসময় আত্মকল্যাণের পথকে যদি অনুসন্ধান করতে চায়, তাহলে এই শ্রবণাঙ্গের প্রতি যথার্থ দৃষ্টি দিতে হবে। কিছু বুঝুন আর না বুঝুন, শুনতে থাকুন, শুনিলেই হবে, শুনিলেই হয় তার হিত। পরীক্ষিত কথয়াম ভক্তম সভয়াম সংস্থিতে শ্লোকে
সুধা কুম্ভম গৃহে ত্বৈবা দেবাত্মনম সমাগমম গমন। ঋষিগণ বললেন, যাও পরীক্ষিত, তোমার আত্মতত্ত্ব যদি উপলব্ধি করতে হয় তাহলে সদ্গুরুর চরণকে আশ্রয় করো, যাত্রার চরণে নয়। ভোগী, লালসী, কামী, ভজনহীন এমন ব্যক্তিগণের প্রতি যদি আমার মনের আবিষ্টকে আমি সমর্পণ করি, সেখান থেকে আমার জীবনের হানি ছাড়া লাভ কিছু হবে না। এই জন্য আত্মতত্ত্বের উপলব্ধিতে নিজের জীবনের পরিকাঠামোকে তৈরি করতে হবে। 7 দিনে আমার মৃত্যু নিশ্চিত। পরীক্ষিত চিন্তা করেন আমাদেরকে জানাচ্ছেন কি করা উচিত। সবায়াম সংস্থিতে যাও, পরমহংস চূড়ামণি, পরমহংস চূড়ামণি তার চরণকে আশ্রয় করো। বিরক্ত বৈষ্ণব বিপ্রা বেদশাস্ত্র বিশুদ্ধি কৃতম দৃষ্টান্ত কৌশল ধীর বক্তা কার্যপতি নিষ্প্রিয়ম মম। ঋষিগণ বললেন, উপদেশ করলেন, কার বদনে হরি কথা শ্রবণ করতে হবে, কার চরণ আশ্রয় করতে হবে, তবে আপনার আত্মতত্ত্ব উপলব্ধি হবে। আর আত্মতত্ত্ব উপলব্ধি মানে আপনার পরিধি শেষ নয়, এর থেকেও আরো অনেক কিছু রয়েছে। মহারাজ বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের চরিত্রে দেখুন, গোপকুমার এক এক জায়গায় যাচ্ছেন, এই অনেক বড় প্রসঙ্গ। গোপকুমার এক এক জায়গায় যাচ্ছেন, দ্বারকায় যাচ্ছেন, অযোধ্যায় যাচ্ছেন, মথুরাপুরীতে যাচ্ছেন, কিন্তু মনের আবিষ্ট সিদ্ধি, আবিষ্ট প্রাপ্তি, সেই আনন্দ অনুভূতি হচ্ছে না। কেন? কেন? প্রসঙ্গ অন্য প্রসঙ্গ, কিন্তু এইখানে বললেন ঋষিগণ, বিরক্ত বৈষ্ণব বিপ্রা বেদশাস্ত্র বিশুদ্ধ কৃত। বিরক্ত, যিনি শাস্ত্র নিপুণ, যিনি শাস্ত্রজ্ঞ, যিনি তত্ত্বদর্শী, যিনি আত্মতত্ত্বকে উপলব্ধি করেছেন, যিনি শাস্ত্রকে জানেন। শাস্ত্রকে জানলে হবে না, শাস্ত্রে যথার্থকে অনুভব করতে পেরেছেন, এমন যদি কাউকে পাও পরীক্ষিত, তার কাছে ভাগবত শ্রবণ করো, তাহলে তোমার আত্মকল্যাণ হবে। বিরক্ত বৈষ্ণব কার্যপতি নিষ্প্রিয়, তাহলে তোমার সেই কার্য সিদ্ধ হবে। দেখুন, নিষ্কিঞ্চনতাটা দেখানো নয়, নিষ্কিঞ্চনতাটা ভজনের বিষয়, পরাকাষ্ঠার বিষয়, অনুভবের বিষয়। আশ্রয় করতে হবে যার চরণকে, আশ্রয় করলে আমার তত্ত্ব, আত্মতত্ত্ব তো সাধারণ বিষয়। আত্মজ্ঞান, আত্মা নামস্য মুনয় নিগ্রন্থ অপি পুরক্রমে, ভাগবত বললেন, আত্মা নামস্য মুনয় নিগ্রন্থ অপি পুরক্রমে। আত্মা রাম মণিগণের চরণকে আশ্রয় করতে হবে। এখানে ভগবান আত্মরাম, আত্মজ্ঞান, ভগবান সর ঐশ্বর্যপূর্ণ পূর্ণাত্মক ভাবে, ভগবান সর ঐশ্বর্যাত্মক দৃষ্টিতে, ভগবান সর ভাবনাপূর্ণ দৃষ্টিতে, ভগবান রূপ রস গন্ধ সব আদির দ্বারা, ভগবান যেই মার্কেন্ড ঋষি যে দেখছেন, সেই বটস্থ পত্র, পটপত্রে সাহিত্য যে গোপাল নিজের আঙ্গুলটাকে চুষছে, কি অনুভব তো দেখছে এখানে, এখানে অনুভবের দ্বারা তো দেখছে। বালগোপালকে বাল মুকুন্দম হরিস্মরণম। এইখানে এই জন্য, এই অনুভব গুলোর জন্য শ্রী মহৎচরণকে আশ্রয় করতে হবে, না হলে বুঝতে পারবেন না।
अधरम मधुरम बदनम मधुरम বচনম মধুরম মধুরাধিপতে রখিলাম মধুরম। এই যে বল্লভাচার্য বলছেন, এগুলো তো অনুভব দিয়ে বলছেন। তো অনুভবটা কোথা থেকে আসবে? অনুভবটা তো ওই মহৎজনের সঙ্গের দ্বারাই আসবে, সাধু সঙ্গের দ্বারাই আসবে, শ্রবণাঙ্গের দ্বারাই জানবে। এই জন্য শ্রবণাঙ্গের এতটা অনুভব হয়, দেখবেন যখনই যে কথা শ্রবণ করছেন দেখবেন সেই লীলা যেন আপনার মাঝে প্রকট। শ্রবণাঙ্গের এত মহিমা, আপনার মনটি অন্য আবিষ্কৃত হতেই পারে না। শ্রবণাঙ্গের এত মহিমা। মহারাজ পরীক্ষিত সেই বিপ্র সন্তকে সেই সদ্গুরুর চরণকে আশ্রয় করতে হবে। তিনি সুখদেবের রূপী ভাগবতকে চরণকে আশ্রয় করলেন। বিরক্ত বৈষ্ণব বিপ্র, বিরক্ত শিরোমণি পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামীপাদ, যিনি আচার্য মাং বিজনিয়া, গীতায় ভগবান বললেন আচার্য মাং বিজনিয়া তুমন্নতে কতিষ্ঠিতম নমস্ত বুদ্ধ শ্রীয়তে সত্যদেব মায়ো গুরু। আচার্য মাং বিজনিয়া, যিনি আচরণ করে অন্যকে শিখাতে পারেন তিনি হচ্ছেন আচার্য। আর যিনি নিজেই কিছু জানে না আরেকজনকে শিখাতে যাচ্ছেন, তাহলে সে কি এক অন্ধ আরেক অন্ধকে কি রাস্তা দেখাবে? এক অন্ধ আরেক অন্ধকে কি রাস্তা দেখাবে? এই জন্য আমরাও অন্ধ, আমরা অন্ধ। মহারাজ আপনার জীবনটা অন্ধকারে পরিচ্ছন্ন নয়, অন্ধকারে একদম আবৃত, প্রায় আবৃত অন্ধকারে। এই অন্ধকার আপনার জীবনকে আলো দেখাবে না। আলোর যদি পথ চান তাহলে মহৎচরণকে আশ্রয় করুন। দেখবেন কি করে আলোর দিশারি হয়ে আপনার জীবনটি আলোকিতময় হয়ে যায়, আর পরমানন্দ কন্দ ভগবত চরণকে প্রাপ্ত করতে পারবেন। এই জন্য তত্ত্বজ্ঞগণের কাছে পৌঁছাতে হবে, যিনি আচরণ জানেন, যিনি আচরণ করেন। আপনি আচরি ধর্ম জীবকে শেখানো না যায়। আপনি করি আস্বাদনে, কবিরাজ গোস্বামীপাদ লিখছেন চৈতন্য চরিতামৃতে, আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে প্রেম চিন্তার মনিক প্রবোধনী, নাহি জাতি স্থান সবারই কলির দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু নিজে আচরণ করে শিখাচ্ছে। এই জন্য আমাদের জীবনে আচরণকে আনতে হবে। আপনার বাপ ঠাকুর দাদা কি করে গেছে আপনিও সেই নিয়ে পড়ে যাচ্ছেন, তাহলে কি হবে? ভেড়া দেখেছেন? ভেড়া, একটা ভেড়া আগে চলে, তার পিছনে পিছনে সবগুলো, ও যদি কুয়োয় পড়ে তাহলে ওই সবগুলোই হতে পারে। এটাকে বলে ভেড় চাল। আপনার বাপ ঠাকুর দাদা কি করে গেছেন আপনিও সেই নিয়েই পড়ে থাকবেন। সেই কুয়ো ডুবে মরেছে, আপনি মরুন তো দেখি, পারবেন মরতে? তখন বলবে না না বাবা, কুয়ো ডুবে কি মরা যায়? অপমৃত্যু হবে। দেখুন নিজের সময় দেখুন। মহারাজ জ্ঞানটুকুকে ভক্তির দ্বারা আবৃত করুন, কুসংস্কারের দ্বারা নয়, কুবিদ্যার দ্বারা নয়, কুচেষ্টার দ্বারা নয়, কুভাবনার দ্বারা নয়। সাধন আপনাকে করতে হবে, অনুভব আপনার হবে, প্রাপ্তি আপনার হবে, অনুভব আপনার হবে, আনন্দ আপনার হবে, অনুভূতি আপনার হবে। তত্ত্বজ্ঞ ঋষির কাছে তো যান, তত্ত্বজ্ঞ গুরুর কাছে তো যান, তত্ত্বজ্ঞ জনের কাছে তো পৌঁছান। কিন্তু আমাদের সেই তৃষ্ণা নেই, পিপাসা নেই।
এই জন্য মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন, আমার জীবনের আত্মকল্যাণের বস্তু এই 7 দিন। তার মাঝে কোন দিন চলে যেতে হবে আমরা কেউ জানি না। 7টা দিন, যেই 7 দিনেই হোক, এদিকে বলুন আর ওইদিকে বলুন, শনি বলুন নালে শুক্র বলুন নালে যেটাই বলুন, যেদিকেই করুন, আগের পিছে যেই 7 দিনের ভিতরেই আপনাকে আমাকে যেতে হবে। তাহলে যাওয়াটা কি আমার জীবনের প্রাপ্তি? মহারাজ ধন আছে কয়দিন, আর ধন থেকে সুখ আপনি পাচ্ছেন কতটুকু? একটু দাঁড়িয়ে বলুন, বা আমিও দাঁড়িয়ে বলি, এখানে দুঃখই শুধু। নবদ্বীপের সিদ্ধ বাবা, ওনার নাম সিদ্ধ জগন্নাথ দাস বাবা মহারাজ, উনি বিহারী দাসকে ডেকে বলছেন, বিহারী ওনার শিষ্য, বিহারী এই তো মহাপ্রভু আসছেন, মহাপ্রভু আসছেন বিহারী, আচ্ছা মহাপ্রভুর কাছে কি চাইবো বলতো বিহারী? বলছেন কি চাইবো? না বিহারী, তাহলে টাকা চাই। দেখবেন আমরা সকালবেলা উঠি বলি, ঠাকুর আমার যেন সকালে ব্যবসা বাণিজ্যটা ভালো হয়, ব্যবসা বাণিজ্যটা ভালো হয়। ব্যবসা বাণিজ্য তো ভালো চাই, তার সাথে ভালো কর্মটাও তো চাই। তো সিদ্ধ বাবা বিহারী দাসকে বলছেন, বিহারী তাহলে গৌড়ের কাছে টাকাই চাই। আচ্ছা তাই নাকি, টাকা চাই? না বিহারী কি লাগবে বলতো, তাইলে গৌড়ের কাছে টাকা চাই। বিহারী কিছু বলছেন, আবার একটু পরে বলছে, না না, টাকা তো যন্ত্রণা দেয়, তো এক কাজ কর, টাকা চাই না, তোর গৌড়কে চাই। বিহারী বলছে, না বাবা, গৌড়কে চাই। তাহলে মহাপ্রভুকে বলে দিই, না টাকা চাই না, গৌড়কে চাই। এগুলো হচ্ছে অনুভব। এই জন্য মহারাজ নিজের জীবনযাত্রাকে পরিচালনা করতে আমরা শিখিনি, নিজের জীবনযাত্রাকে পরিচর্যা করতে আমরা শিখিনি। কুসংস্কার ভাবনা, কুসংস্কারের মতো আমাদের জীবনকে অন্ধকারচ্ছন্নময় করে আমরা অতিবাহিত করে তুলছি। শেষের দিনে ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণ, ভগবানের মহিমা কিছুই মনে থাকে না, হা হু করতে করতে আমাদের জীবনটা যায়। এই জন্য শঙ্করাচার্য বললেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরেশ্বয়নম। এই সংসারে খলুতস্তরে কৃপয়া পারে হরে মুরারে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। টাকা চাওয়ার প্রয়োজন নেই, টাকা আসবে, টাকা আসবে, চাওয়ার প্রয়োজন নেই। কর্ম করো, ভগবান বললেন কর্ম করো, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করো। কর্ম করো, কর্মের দ্বারা তুমি কি পাবে আকাঙ্ক্ষাকে ত্যাগ করো, সব তোমাকে দেবে, সব তোমাকে দেবে। ভগবানের নিজ ভক্ত দেখুন, ভগবানের নিজ ভক্ত সুদামা নিজের বন্ধু, তারপরও চাইছেন না না না। সিদ্ধ জগদীশ বাবা জীবন চরিত্রে রয়েছে, একদিন ওই একটা টাকা কেউ দিয়ে গেছিলেন, হ্যাঁ সিদ্ধ জগদীশ বাবা কালীঘরে, তো একটা টাকা দিয়ে যে সারা রাত ঘুমাইনি, সকালবেলা উঠে ওই যে টাকাটা দিয়ে গেছে, আমি মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমার কি হয়ে গেল রে, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যাবো সকালবেলা ফিরিতে। দেখুন না, আমরা একটা টাকাকে বাঁচাতে গেলে যাওয়ার জন্য কত কিছু করি, ঠিক না? বাস্তবিক 1 টাকা বাঁচানোর জন্য কত কিছু। টাকাটা কি করে সংগ্রহ করব? এই ইনকাম ট্যাক্স, এই ট্যাক্স, সেই ট্যাক্স, সেই করি, সেইভাবে করি। মহারাজ অবিদ্যার গ্রন্থিগুলোকে ছেদন করুন, অবিদ্যা।
কর্মফলের আকাঙ্ক্ষাকে ত্যাগ করুন। কর্ম আপনার জন্য বাধিত, আপনি সেখান থেকে সুখ পাবেন। লক্ষ্মী আপনার কাছে এসে বসে থাকবে, আপনার চিন্তা করার প্রয়োজন নেই। শুধু আপনি একটু ভগবানকে ডাকুন তো দেখি। যতক্ষণ নিজ কর্তৃত্ব থাকে ততক্ষণই আমাদের চিন্তা, আর ঈশ্বরের উপর নির্ভর মানে নিশ্চিন্ত। ঈশ্বরের উপর নির্ভর হও, প্রভু তুমি যা করো। এই নির্ভরটাতে আনন্দ আসবে, চিন্তা থাকবে না। মহারাজ পরীক্ষিত চিন্তান্বিত চিত্তে ঋষিগণের চরণকে আশ্রয় করলেন। পরমহংস যোগী শ্রী সুখদেব গোস্বামীর চরণকে আশ্রয় করলেন, যিনি নিষ্কিঞ্চন পরিভাষায় স্থিত। নিষ্কিঞ্চনের পরিভাষায় স্থিত সুখদেব গোস্বামী, কিছু নেই, একটু লেঙ্গুটি মাত্র বরণে। সেই পরমহংস চূড়ামণির কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কই চিহিত হয়। গোস্বামীপাদ প্রশ্ন করলেন, কে আমি? আমি কে? আমি কি কোনো ব্যক্তি? আমি কি কোনো মানুষ? কে আমি? প্রশ্ন করলেন। এই যে অর্জুন যে ভগবানকে প্রশ্ন করছেন, এগুলোই তো আমাদের জ্ঞান। কে আমি? অর্জুন ভগবান সনাতন গোস্বামী প্রশ্ন করলেন, মা কে আমি প্রভু? কেন বলে যারে তাপত্র, আমি কেন দুঃখ পাচ্ছি? যারে তাপত্র, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন প্রকার তিতাব জ্বালায় আমরা জর্জরিত হয়ে রয়েছি। তিন প্রকার তিতাব জ্বালা সবাই। কারো টাকা আছে সে খেতে পারে না, কারো টাকা নাই সে খেতে পারে না। এগুলো তো সব তিতাবের ভিতরেই পড়ে। এগুলো আদি দৈবিক। কখনো কোনো কিছু ভাবিনি আমার জীবনে হবে, কিন্তু আমার জীবনের জন্য এটাই হলো। আজ দৈবিক, আমার চিন্তার অগোচরে বস্তুটি হয়ে গেল। আহা, আমি কি করি? এগুলোর জন্য মহারাজ আমার কর্ম আর আমি তাই, অন্য কেউ নয়। এই জন্য নিজের অন্তর আত্মা থেকে কুসংস্কার পুণ্যকে ত্যাগ করে শ্রী বিরক্ত বৈষ্ণব চরণের আশ্রয় করুন। শ্রী যিনি তত্ত্বজ্ঞ মহৎ পুরুষের চরণকে আশ্রয় করুন। যিনি সর্বশাস্ত্র পারঙ্গ তার চরণকে আশ্রয় করুন। যিনি আচরণশীল সেই মহৎগণের, দেখবেন আগেকার দিনে সমস্ত রাজ্যে রাজাদের পাশে রাজগুরু থাকতো। রাজগুরু যা বলতেন রাজা তাই করতেন। তত্ত্বজ্ঞ গুরুর কাছে পৌঁছো, নিজের জীবনটা পরিবর্তন হবে। কে আমি? প্রশ্ন করলেন, আমিটা কেন? আমি এত দুঃখ পাই কেন? ঠাকুর তোমাকে তো এত ডাকি, আমরা বলি না, ঠাকুর তোমাকে এত ডাকি, আমার কপাল থেকে দুঃখটা গেল না। আমি সারা জীবনই দুঃখ পেলাম। ভগবান কি জানে না তোমার দুঃখ? তুমি আমার ভগবানকে বলছো? তোমার দুঃখের জন্য তুমি দায়ী, আবার দুঃখকে শেয়ার করছো আরেকজনের কাছে। ভগবান আমি কেন এত দুঃখ পেলাম? আমরা বলি না, আমার কেন এত দুঃখ ভোগ করতে হচ্ছে? এত করে ছেলেটাকে মানুষ করলাম, ছেলেটা আমার কথা শুনে না। বলি না আমরা? এগুলো দুঃখ, সবগুলো দুঃখ। এই দুঃখের জন্য আমি দায়ী। এই জন্য অভ্যাস করুন মহাশয়, অভ্যাস করুন কৃষ্ণ ভজনের, অভ্যাস করুন কৃষ্ণ চিন্তা,
অভ্যাস করুন সদ্গুরুর চরণকে আশ্রয় করে আত্মতত্ত্ব উপলব্ধির জন্য অভ্যাস করুন। শেষের দিনটুকু ওই 7 দিন অন্তত পক্ষে আপনার মুখে হরিনাম নিরবিচ্ছিন্ন ভাবে স্ফুরিত হবে। আপনি কৃষ্ণকে কখনো ভুলে যাবেন না। এই জন্য অভ্যাস করুন মহাশয়। অভ্যাস আপনাকে একদিন পরম তত্ত্ব ভগবানকে লাভ করিয়ে দিতে সক্ষম হবে মহারাজ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই জন্য মহারাজ এই দুঃখের থেকে নিষ্পৃতির একটি মাত্র উপায় তার চরণকে আশ্রয়। পরীক্ষিত মহারাজ আশ্রয় নিলেন সুখদেব গোস্বামীর চরণে। মনমনা মদ ভক্ত মদ জাজিবাং নমস্কার। ভক্ত তো ভগবানকে নিজের চিত্তকে পর্যন্ত দিয়ে দেয়। গীতার কথা, গীতা শাস্ত্র এমন একটি শাস্ত্র, বেদব্যাস অনেক কিছুকে রচনা করলেন, গীতাকে রচনা করেননি বেদব্যাস। ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের মুখনিসৃত বাণী গীতা। গীতার আলোকে আমার জীবনটাকে পবিত্র করো। ভক্ত তো তার সমস্ত জীবনটি তার চলে মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তষ্টং মাং তুষন্তি চ রমন্তি চ। তার চিত্তকে ভগবানের চরণে সমর্পণ করে তুমি যা করো। মচ্চিত্তা মদগত প্রাণ, আমাগত প্রাণ হয়ে অর্জুন, যে আমার প্রতি শরণাগত, আমাকেই চিত্ত সমর্পণ করে, অর্জুন সেই ভক্ত যে আমার কাছে বড় প্রিয়। সেই ভক্ত যে আমার কাছে অতীব প্রিয়। এই বস্তু, এই জগৎ, এই চাওয়া, এই পাওয়া সবই ভগবানের, সবই ভগবান। এই ভাবনাটাকে যদি আমাদের অন্তরে জাগে, জীবনটা পরিবর্তনশীল হয়ে যাবে। কৃষ্ণের সংসার করো চারি অনাচার, কৃষ্ণের সংসার হয়ে যাবে, কৃষ্ণময় হয়ে যাবে আপনার অন্তরটি, সাধুময় হয়ে যাবে আপনার অন্তরটি। এই জন্য সেই পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামীর চরণকে আশ্রয় করলেন, যিনি পরমহংস এমন পরমহংস বারবার ডাকছেন। 16 বছর ছিলেন মাতৃগর্ভে। 16 বছর পর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই দেখছেন এই জগতের মায়া বড় অন্ধকার। এখানে তো দুঃখ ছাড়া আর কিছু পাওয়া যাবে না, সুখ নাম মাত্র। হ্যাঁ, এই জন্য সুখদেব চললেন বনের দিকে। বেদব্যাস চিন্তা করলেন এই ছেলের দ্বারা আমি হয়তো ভগবত ভাগবত দ্বারা আমি জগতে কিছু দেব, কিন্তু চললেন পুত্র বিরহ কাতর হয়ে আমরা যাই না, এই ছেলেটা আমার জন্য, ছেলেটাকে বড় করছি, সে জীবনে দেখবে। দেখে কি আজকাল দিনে, আজকালকার দিনে ইন্ডিয়াতে যান, এখন কি পরিস্থিতি দেখো, SIR চালু হয়েছে। হায় হায়, যেই বৃদ্ধ আশ্রমে মা বাবা ছিল, এমন করলেন সব মা বাবা, এখন আবার বৃদ্ধাশ্রম খালি, সব মা বাবাকে এখন ঘরে নিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। ওই যে 2002 সালের ভোট লাগবে, এখন সব এখন বৃদ্ধাশ্রম খালি, মা বাবা বোন ভাই সব নিয়ে যাচ্ছে ঘরে। বিপদ বাঁচবে কি করে? সরকার ভালো বুদ্ধিটা করেছে। মহারাজ, আত্মতত্ত্ব উপলব্ধির চেষ্টা করুন। বিরহ কাতরে আজুহাব পুত্রেতে তন্ময়াতয়া, পুত্রের প্রতি তন্ময়তা ডাকে, পুত্র হে পুত্র। কে কার কথা শোনে? সুখদেব পরমহংস চূড়ামণি শুনলেন না, চললেন। সেই পরমহংস চূড়ামণির চরণকে আশ্রয় করলেন মহারাজ পরীক্ষিত। জিজ্ঞেস করলেন আত্মতত্ত্ব কি করে উপলব্ধি হয়।
এবং সতত যুক্তিম যে ভক্তাস্তং পর্যুপাসতে যে চাপ্রক্ষয়ম ব্যক্তম তেষাংকে যোগবিত্তমা। ভগবান বললেন সতত তত্ত্বজ্ঞ চিত্ত হয়ে অর্জুন আমাকে যে চিত্ত সমর্পণ করে সেই সাধকের কথা ভগবান বললেন। মহারাজ পরীক্ষিত একাগ্র চিত্তে শ্রবণ করলেন। এই জন্য শ্রবণাঙ্গের প্রতি প্রগাঢ়তা এই জন্য প্রয়োজন। আমি অজ্ঞানী জীব, অজ্ঞানতাই আমার জীবনের পরম লক্ষ্য। কিন্তু শ্রবণ শক্তির মহিমার দ্বারা যদি হৃদকর্ণ রসায়ন হয়ে আমার হৃদকন্দরে যদি প্রবেশ করাতে পারি, তাহলে সেই অন্তর থেকেও আত্মতত্ত্বের উপলব্ধির বাসনা জেগে একদিন আমরা ভগবৎ চরণকে প্রাপ্ত করতে সক্ষম হব। আমি জানি কথাগুলো অনেকের মাথায় ঢুকছে, আর কারো মাথার হাওয়া দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু মহারাজ এগুলো অনুভবের বিষয়, চিন্তার বিষয়। আমার জীবনযাত্রার মান অধিকতর এমন হয়ে চলছে, নিত্যান্ত ভগবানকে ভুলেই চলছি, তাহলে ভুলটাই রয়ে যাবে। এই জন্য ভজন করার জন্য চেষ্টা করুন, ভজন করার জন্য একটু চিন্তা করুন, ভজনের জন্য একটু মনটি নিঃসৃত করুন, একটু একটু করে অভ্যাস করুন। ভগবান ভক্তি যুগে বলেন অথো চিত্তম সমাধাতুম ন শ্লোকৌসিং মৈস্থিয় অভ্যাস যুগে নম তত মামিষ্যাপ্তো ধনঞ্জয়। অভ্যাস করতে বললেন ভগবান, অভ্যাস করুন। অভ্যাস না করলে তাকে প্রাপ্ত করতে পারবেন না মহাশয়, অভ্যাসের দ্বারা। কিন্তু আমরা এমন বিপাকে পড়ে যাই, আমাদের অভ্যাসটুকু চলে যায়, এমন ভয়ঙ্কর পরিস্থিতি, ভগবানের নামটুকু পর্যন্ত আমরা নেই না। ভগবান গীতায় বললেন এমন হয়ে যায়, ভগবত বিদ্বেষী হয়ে যায়। অনেকে ভগবানের হরি নামটাও মুখে দিয়ে বলতে পারেন, হরে কৃষ্ণ রামকৃষ্ণ এরকম উল্টা পাল্টা বলে দিবে এরকম। গুরুদেব একটা দুঃখের কথা বলাবে কি, ও আমার গুরুদেব না, আমি দীক্ষা নিতে চাইনি, জোর করে আমাকে মন্ত্র দিয়েছে। বলে কি মন্ত্র দিয়েছে? বলে জানেন আমি নিতে চাই না, কিন্তু আমাকে জোর করে বসে এদিকে আয়, হ্যাঁ আমি তোকে মন্ত্র দিব। বলে কি মন্ত্র? এখন মন্ত্র দিয়েছে কি মন্ত্র? বলে কি মন্ত্র দিয়েছে? বলছে এমন মন্ত্র দিয়েছে, বলে এই মন্ত্র তুই জপ করলে একদম সিদ্ধির দশায় পৌঁছে যাবে। সিদ্ধির দশায় পৌঁছে যাবে মানে? সিদ্ধির দশা মানে কি জানে? বলছে গুরুদেব মন্ত্র দিয়েছে জিং জিং ফং ফং বং বং স্বাহা। জিং জিং বং বং ফং ফং স্বাহা। বলে এটা তোমাকে বলছে হ্যাঁ জানেন, এটা আমাকে গুরুদেব দিয়েছে, জপ করতে। করো জপ করে তুমি শান্তি পাচ্ছ? বলছে জানেন, আমারে বলছে মহারাজ জানেন গুরুদেব তো এই চিংচিং বং বং যা মন্ত্র দিয়েছে আমার মুখে দিয়ে আদা আসে না, আর যখনই জপ করি তখন ওই যে সিদ্ধি, ওই এটার কথা চিন্তা আসে। এখন কি করি গুরুদেব? ওই জপ করতে বসলে ওই মন্ত্র জপ করি, আর ওইটা গুরুদেব কি ওই সেবা করেন? বলে আমার মনে হয় তাই, এই জন্যই ওই মন্ত্র দিয়েছে তোমাকে। আর ওই মন্ত্র জপ করে আর বলার প্রয়োজন নেই, সবাই বুঝে গেছে। মহারাজ আত্মতত্ত্ব উপলব্ধি মানে এগুলো নয়, এগুলো ভয়ঙ্কর আপনার জীবনের জন্য। এই জন্য ভগবান বললেন অভ্যাস যুগে নাও তত মামিষ্যা ধনঞ্জয়। অভ্যাস করো, অভ্যাস কৃষ্ণ ভজনের জন্য অভ্যাস করো।
কৃষ্ণ ভজন তোমার জীবনের জন্য শ্রেয়ত বস্তু। এই জন্য ভগবান বললেন, অর্জুন, যেই ভক্ত আমাকে নিজ নিরবিচ্ছিন্ন ভাবে তার শ্রদ্ধান্বিত চিত্তে আমাকে সমর্পণ করে, সেই ভক্ত আমার প্রিয়। দেখবেন ভক্তি যুগ, সকালে গিয়ে পড়বেন গীতা, দেখবেন ভক্তি যুগের 16, 17, 18 নম্বর 19 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, খুলে দেখবেন যে কোন ভক্ত ভগবানের প্রিয়। হ্যাঁ, এখন এমন জানে না, যা ইচ্ছা তাই পাঠের মধ্যে মাঝে বলে, অজ্ঞানী যেগুলো যা ইচ্ছা তাই বলে। হ্যাঁ, কি বলবো আর এইসব। এই জন্য ভগবান বললেন, কোন ভক্ত আমার প্রিয়, আমার প্রিয় কোন ভক্ত নিজেকে যেমন ভগবানের অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যেত। আজকে গীতা জয়ন্তী, একটু গীতার কথা তো জানা উচিত। আমি এই গীতার সম্বন্ধে এগুলো বলছি। অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গতব্যেত সর্বালম্বা পরিত্যাগী যো মদভক্ত সবে প্রিয় অর্জুন। সেই ভক্ত আমার প্রিয়। কোন ভক্ত? একদিন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিলাম, আমার গুরুদেবও ছিল দাঁড়িয়ে। তো এখন মানে একটু হাস্য রহস্য আর কি বলছি, এখন যে জানেন আর কি, সে তো একটা লোক রাত্র 10টা 11টা বাজে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে। তখন এখন খুব খেয়েছে হয়তো বোতল, খেয়ে হঠাৎ করে এসে আমার গুরুদেবের পাটা জড়িয়ে ধরেছে। গোসাই 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 বলে, কি হলো? এখন সে তো ওই বলে, গোসাই গোসাই, আপনারা তো সব শাস্ত্র জানেন, গ্রন্থ জানেন, আপনারা সবাই আমাদেরকে শুধু নিন্দা করে। গোসাই জানেন, ভগবান তো আমাদের কথা গীতাই বলছে। আমার গুরুদেব বলছে, তোমাদের কথা গীতাই বলছে মানে কি? বলে, গোসাই জানেন, ভগবান বলছে মদ ভক্ত সমেত প্রিয়। গোসাই জানেন, আমাদের কথা গীতাই বলেছে। বলে কি? বলে মদ ভক্ত সমেত প্রিয়। বলে কিরকম? আমি তো তখন আমার গুরুদেব বলেন, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আমি আপনার এই অর্থটা বুঝতে পারছি না। আরে গোসাই, আপনি তো গোসাইগিরি করেন, এখনো অর্থই বুঝতে পারেন না। তাহলে কি অর্থটা? আমি ছিলাম পাশে, আপনি বলেন না জলদি। বলে মদভক্ত সমেত প্রিয়, যারা এই বোতল খায় তারা হচ্ছে ভগবানের প্রিয়। আমার গুরুদেব জলদি চলে এখান থেকে, এই পাঠ শুনলে হরে কৃষ্ণ হবে, জলদি চলে। আবার এখন ডেকে বলে, এই গোসাই জলদি আসো, আরো শুনে যাও কথা, আমি না শোনা লাগবে না। মহারাজ, অর্থকে জানতে হবে। মদভক্ত সমেত প্রিয়, অনপেক্ষ কোন ভক্ত ভগবানের প্রিয়। এখানে লক্ষ্য করে দেখুন, আমার ভিতরে এই গুণগুলো রয়েছে কিনা। অনপেক্ষ, অপেক্ষা রহিত, অপেক্ষা রহিত, সেই ভক্ত ভগবানের প্রিয়। অপেক্ষা থাকতে হবে। ভক্ত করে পরাপেক্ষা, কৃষ্ণ তারে করেন উপেক্ষা। ভক্ত কখনো পরাপেক্ষা হবে না। ভক্ত সবসময় তার চরণে নিজেকে সমর্পণ করবে। অনপেক্ষ, সুচিত, উদাসীন, সর্বত বিষয়ে উদাসীন হবে। উদাসীন, কোন বস্তুর প্রতি যখনই আমাদের চাহাত থাকবে, কোন বস্তুর প্রতি যখনই আমাদের মমত্ব বুদ্ধি থাকবে, তখন সেই বস্তুর প্রতি আমাদের মোহ জন্মাবে। আর মোহ যতক্ষণ থাকবে, আপনার উদাসীন ভাব আপনার অন্তরে আসবে না। উদাসীন, উদাসীন। দেখবেন ঠাকুরের সত্যি কথাগুলো আবার একটু একটু বলে যাই আমি, দেখবেন কিরকম লাগে। উদাসীন ভাবটা আপনার কৃষ্ণের প্রতি যথার্থ রয়েছে, কিন্তু ভাবটা যথার্থ নয়। কিরকম? এই যে সকালবেলায় ফুল চুরি হয় না, দেখেন না, ফুল চুরি হয় না? কিছু কিছু বাড়ির মহিলারা দেখবেন, এই আমার বাড়ির ফুল কেন নিয়ে যাচ্ছি, সেই করতে ঝগড়া করতে থাকে।
ফুলটা তো ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছে, উদাসীন থাকতে হবে, ঝগড়া করলে হবে না। ফুলটা ঠাকুরের সেবার জন্যই সে নিয়ে যাচ্ছে। ওই যে ঝগড়াটি করছো, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, সাধারণ অর্থে বুঝাচ্ছি, নাহলে বুঝবেন না, কেউ কিছু মনে করবেন না। উদাসীন থাকতে হবে। ফুল নিয়ে যাক না, ফুলটা তো গোবিন্দের সেবাই লাগবে। ওই ফুলের জন্য আমার ভক্তিটা এমন উৎকট ভক্তি, ওই ফুল নিয়ে যাচ্ছে এই জন্য ঝগড়া করছি, এটা উদাসীন নয়। নিয়ে যাচ্ছে যাক না, ঠাকুরের সেবাই তো লাগবে। এরকম উদাসীন ভাব থাকতে হবে। উদাসীন গতব্যে সর্বারম্ভ পরিত্যাগী মা সবে ভক্ত প্রিয়, সর্বারম্ভ পরিত্যাগী। রাজা হরিশ্চন্দ্র দেখেছিলেন কেমন দান করেছিলেন, মহারাজ কর্ণ কেমন দান করেছিলেন দেখেছিলেন। সর্ব বিষয় পরিত্যাগী, সবাই ভক্ত প্রিয়। অর্জুন সেই ভক্ত, আমার প্রিয়। আমরা কি সেমন ভক্ত হতে পেরেছি? যো ন হর্ষতে ন দেশতে ন শোচতে ন কাঙ্ক্ষতে শোভা শুভ পরিত্যাগী ভক্তিমান জমে সমে ভক্ত প্রিয়। অর্জুন সেই ভক্ত আমার প্রিয়, যেই ভক্ত ন সূচতে ন দৃষ্টতে ন কাঙ্ক্ষতে, কিছু আকাঙ্ক্ষা নেই, কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। তুমি যাই দিচ্ছ তাই সন্তুষ্ট। তুমি যা করছো প্রভু, দুঃখ দাও কিন্তু সইবার শক্তি দিও। প্রভু আমি যেন তোমার নামকে না ভুলি। অসুচতে, এই জগতে যা কিছু বস্তু সবই তোমার, কিন্তু আমাকে যেন তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিও না। এই ভাবনাটাই হচ্ছে সভা পরিত্যাগী মাং সময় ভক্ত। সর্ব বিষয় থেকে মনকে একাগ্রতা করে নাও, সেই ভক্ত ভগবানের অতীব প্রিয়। সমশত্রু চ মিত্র তথা মান অপমানায় শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত। সেই ভক্ত ভগবানের কাছে প্রিয়। শীত গ্রীষ্ম বর্ষা সব তার কাছে এক হয়ে যায়। শত্রুকেও যে মিত্র করে পরিণত করতে পারে ভগবানের কাছে সেই ভক্ত প্রিয়। সমশত্রু 18 নম্বর শ্লোক খুলে দেখবেন, ভগবান শত্রুকেও যে মিত্র করতে পারে। একজন শত্রু একটা কিল দিল, আপনি একটা কিল দিলেন, কিন্তু মহারাজ এখানে শ্রীধর স্বামীর টিকায় কৃষ্ণানন্দ স্বামী নামে একজন, ওনার গ্রন্থে রয়েছে, ওইখানে উনি এই কথাই বলে সমশত্রু চ মিত্র সমভাব প্রণয়। ওইখানে আমাদের গোস্বামী সিদ্ধান্ত বা আমাদের ঠাকুর মহাশয় ওইখানে বললেন, ভাবনা তো থাকবে আপনার সমশত্রু চ মিত্র, কিন্তু কখনো কখনো ক্রোধ ভক্ত বেশি জানে। ধর্মকে রক্ষা করবার জন্য ক্রোধ দেখাতে হবে, ধর্মকে রক্ষা করবার জন্য ক্রোধ আনতে হবে প্রয়োজন হলে, ধর্মের জন্য জীবন দিতে হলে দিতে হবে। ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আমার জীবনটা। আপনারা আমরা কেউ বলতে পারবো না যে আমরা ধর্ম ছাড়া নই, আমি ধর্ম মানি না, কেউ বললে হবে না। ধর্ম আপনার জন্মের সাথেই লিপ্ত, এই জন্য ধর্মকে আপনি ছাড়তে পারবেন না। ধর্মের জন্য যদি জীবন দিতে হয়, তাহলে ধর্মই আমার জীবন দিয়ে দেব। সমশত্রু চ মিত্র সমমান অপমানায় তথা। কিন্তু বৈরাগ্য যখন এসে যাবে, সেখানে সমতা এসে যাবে। বৈরাগ্য যখন এসে যাবে, তুল্য নিন্দা স্তুতি মনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেতন স্থির। অনিকেতন স্থির, স্থির যে সাধক ভগবানের চরণে পৌঁছে যায়, তার চরণটি স্থির হয়ে যায়। এই জগৎ আর তার ভালো লাগে না, এই জগৎ আর তার কাছে ভালো লাগে না। ভগবান অর্জুনকে ভালো লাগবে না।
তার কাছে এই জগৎ আর ভালো লাগবে না, কোনো ব্যক্তি আর ভালো লাগবে না, কোনো বস্তু তার কাছে আর ভালো লাগবে না। তার কাছে একমাত্র ভালো লাগবে তোল রাতল যুগল পদতলে, যেন তার ঐকান্তিক শরণাগতি হয়, আর কিছু সে চাইবে না, তার ভালো আর কিছু লাগবে না। শরণাগত ভক্তের লক্ষণ এমন। এই জন্য মহারাজ বলছিলেন, বিদুর প্রসঙ্গে মহারাজ বিদুর রইলেন না। মহাজ্ঞানী ছিলেন মহারাজ বিদুর মহাভারতে, তিনি রইলেন না। ভগবানের পরম চিন্তা, পরম বস্তু, অনিত্য বস্তুর প্রতি যদি নিত্য ভাবনাত্মক দৃষ্টিতে অনিত্য বস্তুর প্রতি যদি আদরাত্মক বুদ্ধি আসে, সেই অনিত্য বস্তু আপনাকে নিরন্তর দুঃখ দিতে সচেষ্ট থাকবে। আর সেই বস্তুর প্রতি যথার্থ ভাবনা দৃষ্টি না রেখে যদি আপনি সেই বস্তু ভাবনাগুলোকে যতটুকু বস্তুর প্রতি সন্নিহিত করবেন, সেই ভাবনাকে সন্নিহিত না করে সেই ভাবনাকে যদি বিল্বমঙ্গলের মতো ভগবানের চরণে সমর্পণ করে দেয়, তাহলে তার অতি তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি সম্ভব, অতি তাড়াতাড়ি সম্ভব। এই যে অনিকেতন স্থির, ভগবান স্থির কথাটিকে বলে দিলেন, সেই ভক্ত আমার কাছে প্রিয়। স্থির স্থির ভক্তের লক্ষণ হচ্ছে তার কাছে স্থিরতা। হরিদাস ঠাকুরকে 22 বাজারে মারছেন, হরিদাস ঠাকুরকে 22 বাজারে ব্যত্রাঘাত করছেন, খণ্ড খণ্ড করি যদি চলে যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িল হরিনাম। এগুলো স্থির ভক্তি মানা, অনিকেতন স্থির ভক্তি মানা, সমে ভক্ত প্রিয়, সবমে প্রভক্ত, সেই ভক্ত আমার প্রিয় স্থির। হরিদাস ঠাকুরকে 22টা বাজারে মারছেন, তারপরে বলছে খণ্ড খণ্ড করি যদি চলে যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। ছাড়ব না হরিনাম। হরিনাম ছাড়বার জন্য নেই। ভগবান তোমার নাম করবার জন্য তিলক ধারণ করেছি, তিলক করেই চলবো। তোমার নাম করবার জন্য শিখা ধারণ করেছি, করে চলবো। তোমার নামের জন্য, তোমার প্রসন্নতার জন্য কণ্ঠে মালা ধারণ করেছি, মালা পরেই রইব। এমন নয় এখন সাধু সঙ্গে গেলাম, মালা পড়লাম, ঘরে গিয়ে খুলেই আবার হরে কৃষ্ণ হরে রাম, না, পড়েছি তো পড়েছি। এই জন্য আমাদের হিন্দিতে একটা ভাষা রয়েছে, মেনে অরন সে নাতা তোর দিও রে, শ্যাম সুন্দর সে নাতা জুড়লিও রে। সব নাতা তোরে আমি কৃষ্ণর সঙ্গে আমার সম্বন্ধ জুড়েছি। কৃষ্ণ এই জন্য বলেন, বসুদেবং সুতং কংস চারুণ মর্দনম দেবকী পরমানন্দ মাং কৃষ্ণ বন্দে জগৎগুরু। কৃষ্ণ একমাত্র আমাদের অনাদির আদি, কৃষ্ণ একমাত্র আমাদের পরম প্রাপ্তি, কৃষ্ণই একমাত্র আমাদের গতি, আর কৃষ্ণই আমাদের পার করতে পারবেন। আর যার কাছেই যান কিচ্ছুই হবে না, কিচ্ছুই হবে না, কিচ্ছুই হবে। পুনরভিষেক ভব, আবার ওইখানেই আসতে হবে। অন্য যার চরণ আশ্রয় করবেন, আবার কয়েকদিন পরে ওই ডিপোজিট শেষ, আবার ওই ঘুরে পাঠাবে, আবার পাঠাবো, যা যা, যতই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছ কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরণে নিজেকে সমর্পিত করতে না পারবে, আবার আসতে হবে। এই জন্য যে অনিকেতন স্থির ভক্তি মানা, হরিদাস ঠাকুর স্থির হয়ে গেলেন, বিদুর স্থিরতা প্রাপ্ত হয়ে গেলেন, রইলেন না যুদ্ধে, রইলেন না, ভ্রমণে বেরিয়ে গেলেন, তপস্যায় চলে গেলেন, বদরিকাশ্রমে তপস্যায়। স্থির ভক্তি মানা, তিনি জানেন এই অনর্থের মূল, এই যুদ্ধ অনর্থের মূল যুদ্ধ, রইলেন না। এর দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃষ্ণ সাক্ষাৎ থাকতেও কৃষ্ণকে যারা চিনতে পারছে না, তাহলে তার দাবি সেইখানে অধর্মই প্রতিষ্ঠা হবে। এখান থেকে ধর্ম জ্ঞানী, ধর্ম আত্মা, ধর্ম প্রাজ্ঞগণ, সেখানে স্থির ভক্তিমান ব্যক্তিগণ সেখানে স্থিরতা প্রাপ্ত করতে পারবে না। এই জন্য স্থান ত্যাগ করে দিলেন বিদুর মহারাজ, গিয়ে সেখানে গিয়ে ভগবানের চিন্তা করতে।